একটা জরুরি কথা বলছি। আসলে আমরা যে কোরবানি করি, আমাদের কোরবানি যারা করতেছে আল্লাহর জন্য, রসুলের মহব্বতে, আল্লাহর মহব্বতে আমাদের কোরবানি, বিষয়টা যদি এমন হইতো একের দিল থেকে, আপনারা যারা বসছেন আমার সব ঘনিষ্ঠ মুসলিম, সবাই বলা যায় আমি চিনি। আচ্ছা, আপনারা ইনসাফের সাথে কলজাটারে একটাবার বলেন দুইটা কথা। একটা হলো কোরবানি করবেন নবী কইছে দেখা, আল্লাহ বলছে দেখা, এই কারণেই তো কোরবানির প্রস্তুতি নিতেছেন। এখন এই যে 9টা রোজা রাখার কথা, এটা কি রসুল বলে নাই? এটার জন্য আগ্রহ হলো না কা? কোরবানিটার জন্য আগ্রহ হইল কা? আচ্ছা, 2 নাম্বার আরেকটা কথা, সবাই ভাবেন আলাদা আলাদা, আপনারটা আপনি ভাবেন। 2 নাম্বার আরেকটা প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন প্রথম মসজিদে ঢোকে জুমার নামাজ আদায়ের জন্য, তাকে আল্লাহ তাআলা, একেবারে স্পষ্ট হাদিস, সহিহ হাদিস, তাকে আল্লাহ তাআলা একটি পূর্ণ উট কোরবানির সওয়াব দান করে। আচ্ছা, এই কোরবানিটা করছেন এই পর্যন্ত যারা যারা হাত ওঠা? একজন, মাসা, আর কেউ? 2 জন, 3 জন, 4 জন, 5 জন, মাসা, হাত নাম। এই দেখেন, ওই একজন, 6 জন। কি বুঝছেননি না? এই কোরবানিটা কি কোরবানি বুঝছেননি? অর্থাৎ মসজিদে এই নিয়তে যে আজ জুমার দিন আমি প্রথম ঢুকলেই আমার একটা উট কোরবানির কি 7 শরীকে। হ্যাঁ, এখানে আমরা এখানে ভিতরে এবং বাহিরে যারা যারা বসছেন, এই বছর উট কোরবানি দিবেন যারা যারা, হাত উঠান। কি বুঝছেন নি বিষয়টা? উট কোরবানি দেবার মতো ক্যাপাসিটি আছে কয়জন? সামর্থ্য আছে কয়জন? সামর্থ্য তো নাই। তাহলে সেখানে স্পষ্ট হাদিস, একটা উট কোরবানি করার সওয়াব মিলে। কিন্তু আমি এই প্রথম এই কথাটা আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি সাহেব হুজুরের আপন ছোট ভাই মাওলানা মুফতি মারুফ বিল্লাহ, সেও ভালো বয়ান করে, ভালো আল্লাহওয়ালা আলেম, আমাদের অনেক ছোট। আমার মাদ্রাসায় গত শনিবারে ইসলাহি মাহফিল ছিল। প্রতি মাসের 2য় শনিবার ইসলাহি মাহফিল হয়। তো এই মাসে কোরবানির কারণে প্রথম শনিবার করছে। তো সেখানে হুজুর যেহেতু হজে, এজন্য ওরে দাওয়াত দিছিলাম। সে মাগরিব বাদ বয়ান, তখন তার মুখে আমি এই প্রথম আমার জীবনে এইবার এই কথাটা শুনছি। এই কথাইটা যে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, জুমার দিন প্রথম মসজিদে ঢুকলে একটা উট কোরবানির সওয়াব। কিসের সওয়াব বলেন? আর কোরবানির দিন কোরবানি করিলে কোরবানির সওয়াব, ঠিক আছে, কিন্তু আমনে যেটা কোরবানি দেন সেইটার সওয়াব বুঝেন না। আমনে গরু দিলে উটের সওয়াব, আমনে ছাগল দিলে গরুর সওয়াব। আচ্ছা, আমনে 1 শরীক দিলে পূর্ণ গরুর সওয়াব। আপনি যেটা দিবেন, যে দূর দিবেন, এর দূরের সওয়াব। তাহলে এখানে আপনার নেকির সীমাবদ্ধতা, উট দিতে পারতেছেন না, পূর্ণ গরুও অনেকে দিতে পারতেছেন না, সেখানে সামান্যটুকু সওয়াব পাইবেন। ওইটার সমান না, ওইটার সমান কথা বলেন না, ওইটার সমান। কিন্তু মসজিদে আপনার প্রথম ঢুকতে মন চাইল না, কোরবানির জন্য আপনার 1টা মাস 15 দিন ধরে আপনার পেরেশানির কোনো শেষ নাই, লুঙ্গি গুঁজ দিয়ে আলগি দিয়া পারলে আমনে মা গরু বাজারটা প্রতিটা গরু চেক দিতেছেন, দাঁড়াইয়া রইছেন, তাকাইয়া রইছেন,
এটার জন্য আপনার আয়োজনের কোনো সীমা নাই। কারণটা কি? কারণ একটাই, এই সেদিন মাওলানা মুফতি মারুফ, আমারও কলিজার টুকরা, সে বলছে যে মূল কারণ হলো ওই শুক্রবারের কোরবানি যেটা, এটাতে গোস্ত নাই, এই ঈদের দিনের কোরবানি যেটা, এটা গোস্ত আছে। হ্যাঁ, কইলটা কি? কি বলেন? এটার মূল কারণটা কি?